গোমতী নদীর দুই ধারে খাড়া পাহাড় ও জঙ্গলের মেলবন্ধনে ঘেরা অসাধারণ সুন্দর এই পর্যটন কেন্দ্র হল ছবিমুড়া। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে অন্যতম ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে মাত্র 84 কিলোমিটার দূরে অবস্থিত ছবিমুড়ার প্রধান আকর্ষণ পাহাড়ের দেয়ালে খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি। এখানে পাহাড়ের গায়ে শিব, বিষ্ণু, কার্তিক, মহিষাসুর মর্দিনী এবং অন্যান্য দেবদেবীর খোদাই করা বিশাল মূর্তি রয়েছে। এইসব মূর্তিগুলো আনুমানিক 1500-1600 শতকে তৈরি করা। উদয়পুর থেকে 30 কিলোমিটার দূরে আর অমরপুর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত অনন্য সুন্দর এই পাহাড় ও ঘন জঙ্গলে আচ্ছাদিত এই অঞ্চলে কোনো অংশ অ্যামাজনের থেকে কম নয়। আমরা যারা অ্যামাজনের জঙ্গলে পৌঁছতে পারিনি বা ঘুরতে যেতে পারিনি, তারা কিন্তু ছবিমুড়া দেখে দুধের স্বাদ বলে মেটাতেই পারি। ছবিমুড়ার প্রধান আকর্ষণ পাহাড়ের গায়ে খোদাই করা দেবী দুর্গার মূর্তি। দেখতে হলে গোমতী নদীতে মোটর বোটে 8 ঘন্টা ঘন জঙ্গল ও পাহাড়ের মধ্যে দিয়ে পৌঁছতে হবে। এই যাতায়াতের নদীপথটা কিন্তু বেশ রোমহর্ষক, দারুণ মজা লাগবে। প্রত্যেক দিন একজন পুরোহিত এই জলপথ পার করে দেবী দুর্গার নিত্য পুজোর আয়োজন করেন। তাছাড়া বাৎসরিক উৎসব তো হয়ই। ছবিমুড়ার রাতের সৌন্দর্য কিন্তু অনবদ্য। নিরিবিলি এই জনপদে রাতের আকাশ দেখার মজাই আলাদা। অনেকটা সময় এখানে রাতের আকাশ দেখেই আপনার সময় কেটে যায়। তাছাড়া জোনাকির ঝাঁক আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত, তবে বর্ষাকালে না আসাই ভালো। আদিবাসী অধ্যুষিত এই ছবিমুড়ায় প্রচুর মানুষ গোমতী নদীতে মাছ ধরে জীবিকা পালন করে। এই যে দেখুন, জেলেরা এখানে মাছ ধরছে। চাইলে এদের থেকে নদীর টাটকা মাছ কিনে স্থানীয় আদিবাসী মহিলাদের দিয়ে আপনি রান্না করিয়ে খেতে পারেন। ছবিমুড়াতে বেশ কিছু সরকারি গেস্ট হাউস আছে। অগ্রিম বুকিং করে দিন দুয়েকের জন্য ঘুরে যেতেই পারে। ছবিমুড়ার পাশাপাশি আগরতলার কাছাকাছি অর্থাৎ পশ্চিম ত্রিপুরাতে বেশ কিছু দেখার জায়গা আছে, যেমন উদয়পুরের মাতাবাড়ি বা ত্রিপুরেশ্বরী মন্দির, নীরমহল, ত্রিপুরা রাজবাড়ি, আগরতলা আখাউড়া সীমান্ত, যেগুলো সহজে ঘুরে আসতে পারেন। এবার ফেরার পালা। যেতে যেতে জানিয়ে দিই কিভাবে আসবেন। শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগরতলা, সেখান থেকে গাড়িতে ছবিমুড়া, বা কলকাতা থেকে ফ্লাইটে আগরতলা আর সেখান থেকে বাই রোডে ছবিমুড়া। কোথায় থাকবেন? আগরতলায় বিভিন্ন বাজেটের হোটেল আছে। তাছাড়া বেশ কিছু সরকারি গেস্ট হাউস আছে, যেগুলো বেশ ভালো। ত্রিপুরার বিভিন্ন সরকারি গেস্ট হাউসের একটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ফিরে আসছি একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ধন্যবাদ।